স্বামী স্ত্রী যে গোপনভাবে যে মেলামেশা করবে সেখানেও তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তার মানে তারা জাতিকে পরকীয়ার দিকে, জাতিকে ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে। তারা একজন মানুষ যে শান্তপ্রিয়ভাবে নিজের জীবন যাপন করবে, একজন স্বামী যে স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে, এটি তারা চাচ্ছে না। নিজের স্ত্রীর সাথে নিজে মেলামেশা করতে পারবে না, কার সাথে মেলামেশা করবে? সে কি জেনা করবে? এই সমস্ত উদ্ভট, এই সমস্ত নরপিচাস বাংলাদেশে কোত্থেকে আবিষ্কৃত হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা অবগত হয়েছেন এবং আপনারাও নিউজ করেছেন। আসলে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কিছু আইন করা হচ্ছে। নারী কমিশন যে আইনটি জমা দিয়েছে এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং ইসলাম বিরোধী, ঈমান বিরোধী। কেননা একজন মুসলমান কোরআন সুন্নাহর বাহিরে চলতে পারে না। কিন্তু আমরা দেখতে পেলাম যে নারী কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে তাদের মূল একটা উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী যে গোপনভাবে যে মেলামেশা করবে সেখানেও তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তার মানে তারা জাতিকে পরকীয়ার দিকে, জাতিকে ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে। তারা একজন মানুষ যে শান্তপ্রিয়ভাবে নিজের জীবন যাপন করবে, একজন স্বামী যে স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে, এটি তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এমন একটা বিষয় যে একজনের স্ত্রী আরেকজনের সাথে ভেগে যাবে, তাতে অসুবিধা নাই। নিজের ভাই, আমি আপনাকে বলি, নিজের স্ত্রীর সাথে নিজে মেলামেশা করতে পারবে না, কার সাথে মেলামেশা করবে? সে কি জেনা করবে? এই সমস্ত উদ্ভট, এই সমস্ত নরপিচাস বাংলাদেশে কোত্থেকে আবিষ্কৃত হয়? আমরা আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করি, 5 তারিখের আন্দোলনের ফলে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র জনতার গণ অভ্যর্থনের ফলে এই দেশ থেকে আওয়ামী লীগ পলায়ন করেছে। আমি ইউনূস সরকারকে লক্ষ্য করে বলবো, আপনি এই ব্যাপারে সচেষ্ট হন। আলেম ওলামারা যেটা বলে, আলেম ওলামার ফতোয়া অনুযায়ী এই বাংলাদেশ চলবে।